নিবা না কি আর নিবা না এখানে আমরা শপিং খেলছিলাম। সো এরা দুইটা তোমরা দুইজন তো চাইলে জাহাঙ্গীর বাসায় নামাই দিয়ে আসতে পারতো না? এরা দুইটা এখনো আমার সাথে দেখেন বাসায় জানা। আমার এটা লাস্ট লাইভ, কারণ আমি তারপরে ব্যাংক মানে আমরা তিনজন একসাথে সৌদি আরবে যাব, তারপরে আমরা ব্যাংককে চলে যাব। সো আমি শোরুম থেকে আর হয়তো লাইভ করতে পারবো না, কারণ কালকে আমি ঢাকায় আছি, কিন্তু কালকে আমাদের শোরুম বন্ধ মানে গুলশান শোরুমটা বন্ধ থাকবে, অন্য শোরুম খোলা থাকবে। বাট আমি জ্যামের ভয়ে অন্য শোরুমে যাই না, যেহেতু আমি এইদিকে থাকি। সো যাই হোক, সোমবারে আসলে এই ড্রেসগুলো এখানে পাবেন, আর অনলাইন অর্ডার করতে পারবেন। মানে আমাদের অন্য অন্য শোরুমগুলো খোলা থাকবে। সো পুলিশ প্লাজার শোরুমটা হচ্ছে রোববারে অফ ডে থাকে। সো যাই হোক, এই ড্রেসগুলো ফাইন কটনের অনেকগুলো ড্রেস আছে, জাস্ট আমি একটা দাম ধরে ধরে দিয়ে দিব। সারপ্রাইজ মাম্মি কয় মিনিটে লাইভ করবো বলো তো? 1 hour 20 minutes 1 hour not 20 minutes 1 hour 20 minutes no তুমি এখন লাইভ করবে 3 hours so that কালকে আমাদের স্কুলে যেতে হবে না। 3 hours লাইভ করব আমি, যেন স্কুলে না যাবে। কি ভন্ড, তোমার স্কুলে অবশ্যই যাইতে হবে। তো তুই বলতে না তুমি লাইভ করবে না। আমি লাইভ করব না, ওকে। সো এখানে ফাইন কটনের অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন আছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। আমি নিজে পরেও আছি একটা ফাইন কটনের খুব সুন্দর একটা ড্রেস, একদম অরিজিনাল ফাইন কটন। এটা এক্সেলেন্ট কোয়ালিটি, আই থিঙ্ক আপনাদের সবার অনেক পছন্দ হবে। খুবই স্ট্যান্ডার্ড এই ড্রেসগুলো, জাস্ট যার যেটা লাগে সেইটা কিনে নেবেন। আচ্ছা, সবার আগে আমি এই ড্রেসগুলো দেখাই দিই, এবং এই লাইভ থেকে আপনি যে কোনো দুইটা ড্রেস পারচেস করলে ডেলিভারি চার্জটা ফ্রি। হ্যাঁ, এই লাইভ থেকে আপনি যে কোনো দুইটা ড্রেস পারচেস করলে ডেলিভারি চার্জটা ফ্রি। ওয়াও, ওয়াও, এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর, এগুলো অনেক ডিসকাউন্ট প্রাইসে যাবে। সো এখন আমি জাস্ট শোরুম থেকে, এটা আমার লাস্ট লাইভ। হ্যাঁ, সানবি সারপ্রাইজ এত শব্দ করে না। সানবি আমি লাইভে, হ্যাঁ দুষ্টুমি করো না, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। সো যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড দোয়া। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন। আমিও লাইভটা শেয়ার করে দিতেছি। এই ড্রেসটা অনেক সুন্দর, এই ড্রেসটা খুবই সুন্দর। কার কোনটা লাগবে, কার কোনটা লাগবে দেখার সাথে সাথে করে অর্ডার করে দিবেন। হ্যাঁ, দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। সারিতা ব্যানার্জি দিদিভাই কেমন আছো? স্যার কেমন আছে? আছি আপু, আল্লাহর রহমতে আছি, মানে শারীরিকভাবে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমার হাজবেন্ড হচ্ছে যে আছে, আগের মতোই আছে, ওরকম আর কি, ভালো না। এই লাইফ থেকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি। ওকে, আমি আমার স্টাফদেরকেও বলে দিলাম এটা, মানে মডারেটরদেরকে ওটা বলে দিলাম যে এই লাইফ থেকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি। এই সারপ্রাইজ শুনে যাও, বলো যে ডেলিভারি চার্জ ফ্রি। তোমরা যে থাকছো এখন কাজ করো, এখানে আসো। এই হচ্ছে ফ্রন্ট ব্যাক, এটা হচ্ছে যে দেখেন আপনার হাতার কাপড়টা, বলো 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 ডেলিভারি চার্জ ফ্রি। এটা হচ্ছে হাতার কাপড়। হ্যাঁ, এটা হচ্ছে হাতার কাপড়। হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি। দুইটা নিলে যে কোনো দুইটা নিলে ওকে। সো এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা অনেক সুন্দর, খুবই সুন্দর দোপাট্টা দেখেন। এই ড্রেসটা অনেক প্রিটি, প্রাইসটা অনেক কম আছে। হ্যাঁ, প্রাইসটা অনেক কম আছে। যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি। হ্যাঁ, এটা অনেক 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 সুন্দর। হ্যাঁ, যার এটা লাগতেছে সেইটা কিনে নেবেন। লাইভটাকে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন। প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর হবে, প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনার অনেক বেশি সুন্দর হবে। যার যেটা লাগে সেইটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, যার যেটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন। ওকে, এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা। আল্লাহর রাস্তায় একটু থামো থামো। এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড দোপাট্টা খুবই সুন্দর। লাইভটাকে একটু শেয়ার করে দিন। হ্যাঁ, এটাই আমার শোরুম থেকে লাইভ, লাস্ট লাইভ। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা। আপনি একটু পেজে অরিন অহনা যেই আইডি থেকে অর্ডার করেছেন সেই আইডি দিয়ে নক দেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর ড্রেসটা, দোপাট্টাটা অনেক 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 সুন্দর। সবার জন্য অনেক অনেক দোয়া রইল যারা যারা লাইভটা শেয়ার করে দিচ্ছেন। এখন আমাদের মডারেটররা হচ্ছে ছুটিতে, সকালবেলা রিপ্লাই পাবেন। এখন যার যেটা লাগে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন। এই ড্রেসটা কারবার লাগতেছে স্ক্রিনশট নেন। এটা একটা অবিশ্বাস্য ডিসকাউন্ট প্রাইসে পাবেন, অবিশ্বাস্য ডিসকাউন্ট প্রাইসে পাবেন। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। বডিতে অনেক কাপড় দেওয়া আছে, যত খুশি বডি দিয়ে এটাকে মেক করতে পারবেন। ওকে, এই লাইফ থেকে আপনি যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি। আমার পরা ড্রেসটা কার কার ভালো লাগতেছে বলেন তো? আমার পরা ড্রেসটা কার কার পছন্দ হইতেছে বলেন? এইটা হচ্ছে, এইটার দেখেন আপু আরেকটা সুন্দর একটা কালার, মাশাআল্লাহ। দিস ইজ ইওর ফ্রন্ট পার্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক পার্ট। একটার থেকে একটা বেশি সুন্দর। সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন। এইটা হচ্ছে আপনার হাতার কাপড়টা। হ্যাঁ, আমি জাস্ট এই ড্রেসগুলো দেখাই লাইভটা শেষ করে দিব। মানে এই ডিজাইনগুলো দেখাবো, আর আমার পরা ড্রেসটার অনেকগুলো কালার আছে, আমি সেগুলো দেখাবো। এখানে আমি এখন লাইভ করতেছি আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে। তবে কালকে আমাদের
আমাদের মিরপুর ব্রাঞ্চ খোলা থাকবে, আমাদের ধানমন্ডির ব্রাঞ্চ খোলা থাকবে, আমাদের বেইলি রোডের ব্রাঞ্চ খোলা থাকবে, ওয়ারির ব্রাঞ্চ খোলা থাকবে, আমাদের হচ্ছে যে কালকে চট্টগ্রামের বালিয়ারকেটের ব্রাঞ্চ খোলা থাকবে, আমাদের খুলনার ব্রাঞ্চ খোলা থাকবে, রংপুরের ব্রাঞ্চ খোলা থাকবে। এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা খুবই জোস, হ্যাঁ খুবই 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 জোস। কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিন। দুইটা এটা সব কয়টা কালার সুন্দর হবে, হ্যাঁ সব কয়টা কালার সুন্দর হবে। দেখেন এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার, প্লিজ ডু শেয়ার, প্লিজ ডু শেয়ার। ওকে লাইভটাকে শেয়ার করে দিবেন। সারফরাজ মাম্মা এখানে আসো, এখানে আসো, এখানে দাঁড়াও। দৌড়াদৌড়ি করতেছো কেন তো বাবা? শপিং খেলছি। শপিং খেলতেছো? তুমি কি কি খেলতেছো? আমি বলি আমাদের কাহিনীটা কি, লাইক সারফরাজ হচ্ছে গিয়ে বস, তো সারফরাজ আমাদের কাস্টমার, তো সারফরাজ কিনতে আসবে, আমি দেখাবো। এখন আমি কিনতে আসবো, সারফরাজ দেখাবে। ওকে সো এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর। হ্যাঁ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, রং কস গ্যারান্টি, অনেক সুন্দর। এই ড্রেসটাও খুব সুন্দর। এটা হচ্ছে সালোয়ারের কাপড়। ওকে এক দেখায় আপনাদের পছন্দ হবে। সো এইটার মধ্যে আরো একটা আছে, সেটা আমি আপনাকে দেখাই দিতেছি। এই যে দেখেন, না এটা হচ্ছে যে ভাঁজ করে ফেলো, এটা রিপিট করবো না। এটা হচ্ছে আপনার এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার। হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর। আপনার কাছে যেই কালারটা ভালো লাগে, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। নিচের দিকে হচ্ছে স্লিভসের কাপড়টা দেওয়া আছে, হ্যাঁ নিচের দিকে হচ্ছে স্লিভসের কাপড়টা দেওয়া আছে। আফরিন তানিয়া লিখেছেন, আন্টি আঙ্কেল কেমন আছে এখন? ও আগের মতোই আছে, এখনো জ্ঞান ফিরে নাই, ও তো কোমাতে আছে জানেন। অনেকে বুঝেনি না কোমাকে, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমার হাজবেন্ড কেমন আছে, যখন আমি বলি যে কোমাতে আছে, তারপরে বলেন যে কথা বলে না, তাকায় না। কোমা মানে কি? কোমা মানে সে মানে তার কোনো জ্ঞান নাই, কোনো নড়াচড়া নাই, নাথিং, জাস্ট নিঃশ্বাস চলতেছে, তার রক্ত চলাচল ঠিক আছে। এই কোমা মানে তার কোনো সেন্স নাই, একদম জ্ঞান নাই, একদম ঘুমের মতো। ওকে কোমা, কোমাতে আছে সে, লাইফ সাপোর্টে কোমাতে আছে। ওকে আর যারা বিভিন্ন ভুয়া নিউজ টিউজ করে, ডোন্ট ট্রাস্ট দেম, ডোন্ট ট্রাস্ট দেম ভুয়া নিউজে। ওকে সো এই হচ্ছে দেখেন, এই হচ্ছে ড্রেসের দোপাট্টা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন দেখা হইলে যে আপু আপনার হাজবেন্ড কেমন আছে, হাজবেন্ড কেমন আছে। ও ডেফিনেটলি আপনারা আমাকে ভালোবাসেন। তখন আমি বলি, অনেককে বলি যে আমার হাজবেন্ড এরকম আগের মতোই আছে, কোমাতে আছে। তখন আবার জিজ্ঞাসা করেন যে কথা বলে না। একটা মানুষ কোমাতে থাকলে কিভাবে কথা বলবে? সে তো তাকাই, মানে ওর তো জ্ঞানই নাই। সো এই কোয়েশ্চেন গুলো আমার জন্য একটু বারবার এক্সপ্লেন করা, সবাইকে এক্সপ্লেন করা একটু উইয়ার্ড, কারণ মানে আমার জায়গা থেকে আমাকে এগুলো হাজারবার এক্সপ্লেন করা লাগে। সো মানে এটা অনেকে বুঝেনি না। যাই হোক, এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর। এই হচ্ছে যে দেখেন ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, এই হচ্ছে সালোয়ারের কাপড়। হ্যাঁ অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। দেখেন এই ড্রেসটার প্রাইস অনেক কম হবে। কে কে এটা নিতে চান বলেন তো? এই ড্রেসটা কে কে নিতে চান? এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর। এটা জাস্ট একটা দাম ধরে দিয়ে দিব। এই ড্রেসটা কত দিলে খুশি বলেন তো? কত দিলে খুশি? এই ড্রেসটাকে আমি জাস্ট শোরুমে, এটা আমার লাস্ট লাইভ, এই উপলক্ষে আমি এই ড্রেসটাকে 699 টাকায় দিয়ে দিলাম। 699 টাকায় দিয়ে দিলাম। মানুষ খাবার দাবার ছাড়া এতদিন বেঁচে থাকে ভাইয়াকে কি স্যালাইনের মাধ্যমে কিছু খাওয়ানো হয়? শুনেন, যারা আইসিইউর পেশেন্ট থাকে, লাইফ সাপোর্টে থাকে, সেসব পেশেন্টের সারাক্ষণই স্যালাইন চলে, 24 ঘন্টায় স্যালাইন চলে। আর হচ্ছে যে নাকের মধ্যে নল থাকে, সেই নল দিয়ে ফিডিং করানো হয়। এই হচ্ছে যে দেখেন আপনার খুবই সুন্দর। এটা হচ্ছে যে আপনার ড্রেসটা, এটা আমি জাস্ট 699 টাকায় দিয়ে দিলাম, 699 টাকায় দিয়ে দিলাম। হ্যাঁ আর ওটা তো ডাক্তাররা ভালো জানে না যে কোন পেশেন্টকে কিভাবে ডিল করবে, বিশেষ করে যারা কোমাতে থাকে বা লাইফ সাপোর্ট কোমাতে থাকে। সবার লাইফ সাপোর্টে যারা থাকে বা কোমাতে লাইফ সাপোর্টে থাকে, তাদের হচ্ছে নাক দিয়ে নল একটা ঢুকানো হয়, মানে পেটের মধ্যে, ওটা দিয়ে খাবার দেওয়া হয়। ওকে সো এই হচ্ছে যে আপনার দেখেন ফ্রন্ট পার্ট। আর যারা যারা ভুয়া নিউজ করে একদম ট্রাস্ট করবেন না। ওকে ডোন্ট ট্রাস্ট দেম। যারা যারা ভুয়া নিউজ করে একদম, ওরা তো কোমা জিনিসটা কি সেটাই বুঝে না। কোমাতে কোমা থেকে অনেক সময় অনেকে ব্যাক আসে। সো যারা এসব বুঝে না, মানে এদেরকে জাস্ট ডোন্ট ট্রাস্ট দেম। অনেকে বলে যে আমার হচ্ছে যে আমার জামাই মারা গেছে, আমি ইচ্ছা করে হসপিটালে রেখে দিছি। হ্যাঁ ভাই, আমার মানে এত আমার টাকা কামড়াইতেছে যে আমার জামাই মারা গেছে, আমি তার ইচ্ছা করে হসপিটালে রেখে দিছি। এই ধরনের ভুয়া কথাবার্তা প্লিজ বলবেন না।
আমি এজ এ ওয়াইফ আমার খুব খারাপ লাগে, কারণ আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার হাজবেন্ডকে বাঁচায় রাখার চেষ্টা করতেছি। এবং একটু মেডিকেলি একটু গুগলে সার্চ দিয়ে আপনারা জানতে পারেন, হ্যাঁ, যে একটা পেশেন্ট ঘুমাতে থাকলে কেমন থাকে, কিভাবে তাকে টেক কেয়ার করা হয়, কেসে আছে। কারণ আমি আপনাদের মতো এত মানে কি বলবো, যারা এই ধরনের কথাগুলো বলেন, আমি আপনাদের মতো এত মানে শক্ত মনের অধিকারী না যে আমি আমার জামাইকে মেরে ফেলবো। ওকে, যে আমি আমার জামাই লাইফ সাপোর্ট খুলে দিয়ে মেরে ফেলবো, আমি ওরকম মেয়ে না, আমি এটা পারবো না, এটা আমার কাছে খুন করার সমান। সো এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না দয়া করে। আমার যতক্ষণ আল্লাহ আমার হাজব্যান্ডকে বাঁচায় রাখে, আর আমি যতক্ষণ আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবো। সো এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। আর আমি বাংলাদেশের ওরকম কোনো মানে বিলোনিয়ার না, ওরকম রাঘব বোয়ালো না যে আমার জামাই মারা গেছে তারপর আমি তার ইচ্ছা করে হসপিটালে টাকা খরচ করে রেখে দিব। বারমুঙ্গাট হসপিটাল তো মানে মামার ঘরের মোয়া না যে বললাম আর হসপিটালে রেখে দিলাম। হ্যাঁ, এত ইটস নট ইজি ওখানে। হ্যাঁ, একটু বারমুঙ্গাট হসপিটাল সম্পর্কে একটু জানি না নিয়েন আবল তাবল কথাগুলো বলার আগে। আর এই কথাগুলো শুনতে আমার খুবই খারাপ লাগে, বিকজ কোনো ওয়াইফই তার হাজব্যান্ডের মৃত্যুর কথা শুনতে চাইবে না, কোনো সন্তান তার বাবার মৃত্যুর কথা শুনতে চাইবে না। আমি তো কখনোই শুনতে চাইবো না এটা। সো এই ধরনের ভুয়া মানে কথা বলা বার্তাগুলো শুনলে, নিউজগুলো শুনলে খুবই খারাপ লাগে আমার, খুবই খারাপ লাগে, যেটা আমি আই ক্যান্ট এক্সপ্লেন। আমার এই জন্যই আমি যত রাগ করি বা আমি রেগে যাই, কেন রেগে যাই জানেন? আমার মাথায় রক্ত উঠে যায় যখন কেউ ওগুলো বলে। কারণ আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টাটা করতেছি, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করতেছি মানুষটাকে বাঁচিয়ে রাখার। সে ব্যাক করতেই পারে, আপনারা কিভাবে জানেন যে সে ব্যাক করবে না? এই ধরনের কথাগুলো কেন বলেন? সে যে কোমা থেকে ব্যাক করবে না, এটা আপনারা আল্লাহ বলছে? অনেক মানুষ ব্যাক করে, জানেন? বাংলাদেশে এরকম একজন 12 বছর পরে কোমা থেকে ব্যাক করছে, এরকম কাহিনীও আছে, বুঝছেন? সো আল্লাহ চাইলে মরা মানুষকে জীবিত করে দিতে পারে। সো আপনি কিভাবে জানেন ব্যাক করবে কি করবে না? সো এই ধরনের কথাগুলো বললেন না। আর আমার হাজব্যান্ডের মৃত্যুর নিউজ কেউ করবেন না, প্লিজ করবেন না। জাস্ট স্টপ ইট, জাস্ট স্টপ ইট। আমার এগুলো শুনতে খুবই মানে অসহ্য লাগে, আমার খুবই অশান্তি লাগে, আমি খুবই বিরক্ত। একে তো দেখেন আপনাদের মধ্যে কি কোনো মনুষ্যত্ব নাই? একে তো দেখেন আমার হাজবেন্ডের এই অবস্থা, আমি ব্যাংকক বাংলাদেশ করি, আমার বাচ্চারা এখানে থাকে, বিজনেসের প্রেশার, সবকিছু আমাকে সামাল দিতে হয়, সবকিছু আমাকে ম্যানেজ করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং। সো এমনিতেই আমি এত প্রেশারে থাকি, সবকিছু নিয়ে প্রেশারে থেকে আমার মেন্টাল কন্ডিশন আই ক্যান্ট এক্সপ্লেইন। তার মধ্যে আবার আপনারা যখন এসব ভুয়া ভুয়া কথা বলেন, ভুয়া ভুয়া নিউজ করেন, খুবই অশান্তি লাগে, খুবই দুঃখ লাগে। কেউ যখন আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তোমার হাজব্যান্ড মারা গেছে, কেউ যখন দেখা হলে জিজ্ঞাসা করে, যখন ফেসবুকে আমার সামনে এই ভিডিওগুলো আসে, কেউ যখন আমাকে এই ভিডিও লিঙ্ক পাঠায়, আমার খুবই খারাপ লাগে। প্লিজ এই কাজগুলো জাস্ট স্টপ করেন, জাস্ট স্টপ করেন। এমনিতে খুব অশান্তিতে আছে, আর এইগুলা দিয়ে আরো অশান্তি দেন আপনারা আমাকে। যাই হোক, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এই ড্রেসগুলো আমি অনলি 699 টাকা করে দিচ্ছি আমার শোরুম থেকে, লাস্ট লাইভ এই উপলক্ষে। এবং এই লাইভ থেকে যে কোনো 2টা ড্রেস পারচেস করলে ডেলিভারি চার্জ ফ্রি। এটা দোপাট্টাটা দাও, দোপাট্টাটা দাও। যে কোনো 2টা ড্রেস পারচেস করলে ডেলিভারি চার্জ ফ্রি। বডিতে অনেক কাপড় দেওয়া আছে, যত খুশি বডি দিয়ে বানাবেন। হ্যাঁ, এই ড্রেসগুলোর প্রাইস পড়বে 699 টাকা করে। এটার বাকি কালারগুলো দাও তো, জাস্ট হাতে ধরে দেখাবো। অনেক সুন্দর, আমি বাকি কালারগুলো কিন্তু খুলে দেখাই দিছি। এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টাটা অনেক জোস একটা ড্রেস, রং কস গ্যারান্টি। প্রাইস পড়বে 699 টাকা। এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। মানে মানুষ এত খারাপ আপু, আমি কি বলবো, আমাকে মানে মানসিক ভাবে অত্যাচার করে শেষ করে ফেলতেছে। প্রতিদিন একটা না একটা ভুয়া নিউজ করে, প্রতিদিন একটা না একটা ভুয়া নিউজ করে। একটা নর্মাল মানুষের কমন সেন্স কি বলবে? মানে আমার হাজব্যান্ড যদি মারা যায়, আমি ইচ্ছা করে টাকা খরচ করে ওকে ব্যাংককের হসপিটাল আটকে রাখবো? ওই পারমঙ্গাট হসপিটালের খরচ কত এরা জানে? মানে আমার খুবই অশান্তি লাগে এদের এইসব কথাবার্তা শুনতে। এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন, এটা কারো লাগলে সেটা নিয়ে নেবেন। এবং আমাদের শোরুমে কিন্তু 20-50% ডিসকাউন্ট চলতেছে, এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, যার এটা টোটাল সবগুলো কালার আমি সুন্দর। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে খুলে দেখিয়েছি, লাইভটা টেনে টেনে দেখলে দেখতে পারবেন, প্রত্যেকটা কালার আমি খুলে খুলে দেখিয়েছি। হ্যাঁ, এটা প্রাইস পড়বে অনলি, আপনার এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে যে, তোমাকে ইচ্ছে করে ইরিটেটিং করছে, তুমি কেন রেগে যাচ্ছ এই ধরনের কথা শুনে? তুমি একজন স্ট্রং মানুষ আপু। আমি স্ট্রং মানুষ জানি আপু, কিন্তু আমি কি করবো আপু? অগ্রণী সাহা মানে কত জনের থেকে শুনবো? আমি বিরক্ত। অনেকে আমাকে ইনবক্সে এগুলো পাঠায়, অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, অনেকে সামনাসামনি জিজ্ঞাসা করে, অনেক সময় এইসব ভিডিওগুলো আমার সামনে আসে, খুবই বিরক্ত লাগে আপু। কত নেওয়া যায় বলেন? যাই হোক, এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন 699 টাকা। এই ড্রেসের প্রত্যেকটা কালার সুন্দর, 699 টাকা পড়বে। হ্যাঁ, 699 টাকা। আচ্ছা, আদিবা সুলতানা আমার মডারেটর গুলা লাইক দিয়ে রাখছে। আচ্ছা, আমাকে জানাইছেন, খুব ভালো হয়েছে, আমি একটু দেখতেছি।
ইদানিং তোমাদের নামে কমপ্লেন বেশি বেশি আসে। এই যে লাইক দিয়ে রাখছো, তারপরে কি তোমরা অ্যানান্সার ক্লিয়ার করছো, এই লাইক গুলা ক্লিয়ার করছো, তোমরা কি রিচেক করো? তোমাদের নামে এত কমপ্লেন কেন আসতেছে আমি বুঝি না। মানে তোমরা কি আমার কাস্টমার সব নষ্ট করতেছো নাকি? এই আইডিটা বের করে কে লাইক দিয়ে রাখছে, রিপ্লাই কেন দেয় না, এটা কালকে আমাকে রিপোর্ট করবা। এই হচ্ছে দেখেন ড্রেস দুপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়, এটা অনেক অনেক সুন্দর। হ্যাঁ, প্রাইস পড়ছে যে আপনার অনলি 699 টাকা। হ্যাঁ, অনলি 699 টাকা। এবার আসেন আমার পরা ড্রেসটা এন্ড তার কটন, তার কালার গুলা ফাইন কটনের মধ্যে এই ড্রেসটা যারা যারা নিতে চান। হ্যাঁ, ফারজানা আহমেদ, এই যে দেখেন আপনারা জাজমেন্টাল কমেন্ট করেন না, খুবই মেজাজ খারাপ হয় আমার। আপনার কমেন্ট আমার মেজাজ খারাপ হয়েছে। আপনি কি বলছেন এটা? আপনি ওনাদের কমেন্টে রিপ্রান দেয় বলে আরো বেশি বেশি করে আমার, আপনি জামা না দেখায় সময় নষ্ট করে এত কথা বলেন কেন? আপনারাই তো জানতে চান আমার জামাই কেমন আছে, জানতে চান না আপনারা? আপনারা জানতে চান দেখে আমাকে অ্যান্সার দিতে হয়। আর যারা এগুলা করে তারা আমার রিপ্লাই নিয়ে করে না, তারা নিজের মনের মতো করে নিউজ করে আমার জামাই মারা গেছে, এই হয়েছে সেই হয়েছে, হসপিটালে মৃত জামাইকে আমি আটকায় রাখছি, এইসব নিউজ করে। সো আমি কি বিষয়ে কথা বলতেছি সেটা না বুঝে কথাটা না বলাই ভালো, তাই না? সাজেশন সবাই দিতে পারে, বাট যার যার সিচুয়েশনটা শেষে ফেস করে। আপনার ডু হ্যাভ এনি আইডিয়া যে কতগুলা অনলাইন পোর্টাল, কতগুলা ইউটিউব চ্যানেল আমার জামাইয়ের মৃত্যুর খবর নিয়ে ভুয়া নিউজ করছে? ডু হ্যাভ এনি আইডিয়া? এগুলাকে আমি বলছি লাইভে? নো, আমি তো বলি নাই। এই সংক্রান্ত আমি তো কোনো রিপ্লাই দিই না। আপনি না বুঝে কেন কমেন্ট করেন? মানে যার যার সিচুয়েশনটা আমি ফেস করতেছে, আমি প্রতিদিন শত শত মানুষকে একই প্রশ্নের উত্তর দিতে হইতেছে আমাকে। একই কথা যখন আমি বারবার মানুষকে বলি, উত্তর দিতে হয়। উত্তর না দিলেও আপনারা মাইন্ড করেন, উত্তর না দিলেও আবার যা ভিডিও বানায়, বলে মহিলা বেশি ভাব ধরে, জামাইয়ের কথা জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। হ্যাঁ, জামাই এলে ওর চিন্তা নেই, ওর খালি ব্যবসা লয়ে চিন্তা। এগুলো নিয়েও ভিডিও বানায়, অনেক রকমের ভিডিও বানায়। বাট বারবার একই জিনিস নিতে নিতে আমার কেমন লাগে সেটা তো আপনি বুঝতেছেন না। আমার মেন্টাল কন্ডিশনটা আপনি বুঝতেছেন না। আমার প্যারাটা, আমার বিজনেসের প্যারা, বাচ্চাদের প্যারা, বাসার প্যারা, আমার জামাই ওখানে অসুস্থ, টাকা পয়সা ম্যানেজ করা, ইচ অ্যান্ড এভরিথিং আমাকে ম্যানেজ করতে হয়। সো আপনি আমার সিচুয়েশনটা বুঝবেন না। আপনার মতো অনেকে নিজের জায়গা থেকে জাজমেন্টাল কমেন্ট করতে পারেন। আই এম টকিং অ্যাবাউট ফেক নিউজ। আমি ফেক নিউজ নিয়ে কথা বলছি। ফেক নিউজ মানে বুঝেন? ফেক নিউজ মানে যারা মনের মাধুরী মিশিয়ে এরকম নিউজ করে ফেলে যে আমার হাজবেন্ড মারা গেছে, হ্যান ত্যান, এসব হচ্ছে যে নিউজ করে। সো আমি কতটা টলারেট করতেছি সেটা আমার জায়গা থেকে আমি বুঝতেছি, আপনি বুঝতে পারতেছেন না। যখন আমাকে কেউ ফোন দিয়া বা মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে যে শুনলাম ভাইয়া মারা গেছে, তুমি কি ঠিক আছো, তখন আমার কেমন লাগে, আমি কি ফিল করি, আপনি বুঝবেন? আপনি বুঝবেন না। সো আমি কি নিয়ে কথা বলতেছি আগে সেটা বুঝতে হবে, তারপরে আমাকে জ্ঞান দিতে হবে। এই হচ্ছে যে আমার সিচুয়েশনটা আমি বুঝি। আমার প্রতিদিন আমি যদি আমার জামাই কেমন আছে সেটা বলতেও হয় আমাকে, আবার না বললেও মনে করে যে আমি হচ্ছে যে বেশি ভাব নিতেছি, বলতেছি না আমার জামাই কেমন আছে। সো আমি কি কি ফেস করি সেটা আমি জানি, আপনি জানেন না। ওরা অনলাইনে মিথ্যা কথা বলে, ভুয়া কথা ছড়িয়ে ভিক্ষা করে টাকা ইনকাম করে সংসার চালায়। এক্স্যাক্টলি এটার জন্যই ভুয়া নিউজগুলো করে। বিভিন্ন নিউজ পোর্টাল, বিভিন্ন ইউটিউব চ্যানেল ভুয়া নিউজগুলো করে। আমার নামটা নিলে ভিউ বেশি হয়, আর ভিউ বেশি হলে ওরা ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা কামাইতে পারে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। এটা একটু ক্লিক করো তো। ওয়াও, ফাইন কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আমি পরে চলে আসছি। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। এটার মধ্যে আমি অনেকগুলো কালার দেখাবো। একদম হচ্ছে যে পিওর ফাইন কটনের ড্রেস। এই ড্রেসের মধ্যে এরকম প্যানেল দেওয়া থাকবে। হ্যাঁ, প্যানেলগুলো দিয়ে এরকম সাইড দিয়ে এরকম করে লাগাবেন। হ্যাঁ, প্যানেলগুলো এরকম সাইড দিয়ে হচ্ছে যে লাগাবেন। এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা। হ্যাঁ, ফাইন কটনের প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাই দিব। এইটা হচ্ছে যে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই হবে, ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট একই হবে, খুবই সুন্দর। এটাতে অনেক কাপড় দেওয়া আছে, আপনি যত খুশি কাপড় দিয়ে হচ্ছে যেটা বানাইতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে খুবই সুন্দর। হ্যাঁ,
এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন এরকম হবে আপু। এটা হচ্ছে ক্ষেতির বিড়ম্বনা, বুঝছেন? এটা হচ্ছে ক্ষেতির বিড়ম্বনা। মনে করেন যে আমার নাম নিলে অনেক ভিউ হয়, এই জন্য এসব আবল তাবল মিথ্যা নিউজ করে বেড়ায়। এটা হচ্ছে গলার ডিজাইনটা, আপনি চাইলে এরকমও করতে পারবেন, চাইলে আমার মতো করতে পারবেন। আর এই যে প্যানেলের কাপড়টা দেওয়া থাকবে, এইটা আপনি এরকম স্লিভসের মধ্যে টেলার্সকে লাগাইতে বলবেন, ড্রেসের সাইড দিয়ে লাগাইতে বলবেন, খুবই সুন্দর লাগবে। সো এটা হচ্ছে আমার পরাটার মতো, হ্যাঁ আরেকটা প্রিন্ট, হ্যাঁ আমার পরাটার মতো আরেকটা প্রিন্ট। এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা, সালোয়ারের কাপড়টা সেম টু সেম হবে আমার পরাটার মতোই। হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা, হ্যাঁ দোপাট্টাটা খুবই সুন্দর, দেখেন অনেক জোস একটা দোপাট্টা। এটা হচ্ছে আমার পরাটার মতোই, জাস্ট প্রিন্টটা একটু ডিফারেন্স। হ্যাঁ এই যে দেখেন কত বড়, বিশাল বড় দোপাট্টা, হ্যাঁ অনেক জোস একটা ড্রেস, বিশাল বড় একটা দোপাট্টা। এই যে প্যানেলটা দিয়ে ড্রেসটা ডিজাইন করবেন, এটার প্রিন্টটা খুব সুন্দর। যার এটা লাগতেছে সে জাস্ট টেক এ স্ক্রিনশট। ওকে টাইম থাকি তো সারপ্রাইজ সানবিকে রাতে আমার সাথে রাখি, লাইক আমি অফিসে গেলে অফিসে যাই, শোরুমে গেলে আমাদের শোরুমে যাই, তো সারপ্রাইজ খুবই বিরক্ত এখন, খালি জিজ্ঞাসা করতে। আচ্ছা এরপরে আসেন, আল্লাহ ভরসা যারা এইসব কথা বলে খুবই ছোট মনের মানুষ, আপনাকে দেখে আমি অনেক অনুপ্রাণিত হই। জবাব দেওয়ার দরকার আছে স্বামী মাজাকে। এক্স্যাক্টলি আপু, জবাব না দিলে তোরা মনের মতো করে নিউজ বানায়, তো আমি জবাবটা দিব না? এখন একজন নিউজ করবে আমার জামাই মারা গেছে, আমি বলবো হ মারা গেছে, আমি এটা বলবো যে হ মারা গেছে। একজন বলবো হ্যাঁ তুমি তো তোমার জামাই সব টাকা মায়া মায়া খায়া ফেলাইছো, নিয়ে নিছো, তো আমি বলবো হ আমি নিয়ে নিছি। মানে মানে মানুষ যেটা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? কেন? ওয়াই? মানে আমাকে আমার সত্যি কথাটা জানাইতে হবে না? আমার জবাবটা দিতে হবে না? ওহ ভাই, এই নয়নমণি আপনার এই বিচার আমি করতে পারবো না ভাই। আমরা কোনো বিকাশ নেই না, আমাদের পেজে পিন পোস্ট করা আছে, কমেন্ট করা আছে, সবকিছু করা আছে। আপনার টাকা আমার নেওয়ার কোনো দরকার নাই। আল্লাহর রহমতে সৎ পথে যেটা কামাইতে পারি ওটা দিয়ে আমি সুন্দর মতো চলতে পারি। আপনি ফেক পেজে, ফেক আইডিতে, ফেক পেজে অথবা ফেক আইডিতে বিকাশ করছেন, বিকাশ করে আপনারা ব্লক করে দিছে, এখন বিচারটা দিতেছেন এসে আমার কাছে। সো আপনি যার নামে বিকাশটা, যে নাম্বারে বিকাশ করছেন ওই নাম্বারটা নিয়ে গিয়ে থানার মধ্যে যে মামলা করেন, ইটস বেটার। সো আপনি আমরা কোনো বিকাশ নেই না নয়নমণি আইডি থেকে। আপনাকে আবারও বলে দিচ্ছি, আপনি যে বদুয়া দিতেছেন, বদুয়া যে আপনার বিকাশ নিছে তার উপর যা লাগবে। আর আমাদের মানুষের টাকা মাইরা খাইলে আমরা ওই শোরুম চালায়া এতগুলো শোরুম নিয়ে ব্যবসা করতে পারতাম না। তাহলে চিপার মধ্যে থেকে ব্যবসা করতাম। আমরা 1 পয়সাও বিকাশ নেই না, সারা বাংলাদেশে টেকনাফতে তুলে ক্যাশ অন ডেলিভারি। আপনি বোকামি করে না বুঝে ফেক আইডিতে যায় বিকাশ করে দিবেন, ধরা খাইবেন, সেটা আপনার সমস্যা, ইটস নট মাই প্রবলেম। আমরা বারবার সতর্ক করে দিই, প্রত্যেকটা লাইভে সতর্ক করে দিই। এবং আমাদের হচ্ছে যে পেজের মানে একদম ইয়াতে দেওয়া আছে, বায়োতে দেওয়া আছে, আমরা কোনো বিকাশ নেই না। আপু নোংরা মানুষের কথা কান দিও না তুমি, না কি রে, বরাবরই নোংরা মানুষের মধ্যে পড়ে না। নুরুন নাসরিন ছবি, কেমন আছেন আপু? আচ্ছা সো এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন। ওকে ওয়াও, জাস্ট এটা হচ্ছে আমার পরাটার মতো, এটা প্রিন্টটা হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে যে আপনার এই যে দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর, এটা হচ্ছে আমার পরাটার মতো। এই যে এই প্যানেলের কাপড়টা থাকবে, এই প্যানেলের কাপড় আপনি চাইলে গলায়ও লাগাইতে পারেন, হাতায় লাগাবেন আর ড্রেসের সাইডে এরকম করে লাগাবেন। হ্যাঁ অনেক সুন্দর। এটার সালোয়ারের কাপড়টা একসাথে এরকম জোড়া দেওয়া আছে। ওকে সো এই ড্রেসটাও খুব সুন্দর। এটা দেখেন আপনার দোপাট্টাটা, হ্যাঁ সালোয়ারটা নিচ থেকে ধরে দাও, এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। এইটা হচ্ছে আপনার এটার সালোয়ারের কাপড়টা, হ্যাঁ এইটা হচ্ছে চোস একটা সালোয়ারের কাপড়, কাপড়টা হচ্ছে একদম ফাইন কটনের মধ্যে। হ্যাঁ কাপড়টা হচ্ছে যে একদম ফাইন কটনের মধ্যে, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ অনেক 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 সুন্দর একটা ড্রেস। সো এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। এবার আসেন এই ড্রেসগুলোর মধ্যে আরো অন্যান্য কালার আছে, লাইক এইটা একটা কালার, হ্যাঁ লাইক এই ড্রেসটার মধ্যে আরো অন্যান্য কালার আছে, এইটা একটা কালার, এই কালারটা খুব সুন্দর দেখেন, ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল। এটা দেখেন আপনার সাইড দিয়ে প্যানেলের কাপড়টা দেওয়া আছে। হ্যাঁ প্যানেলের কাপড়টা ইউজ করে আপনি ড্রেসটা হচ্ছে মেক করবেন। প্যানেলের কাপড়টা সাইডে, গলায়, হাতায় অনেক জায়গায় আপনি ইউজ করতে পারেন। সো চোস একটা ড্রেস, চোস একটা ড্রেস। অন্যের জায়গা থেকে মানে দূর থেকে অনেক কিছু জাজ করা যায়, হ্যাঁ জাজমেন্টাল অনেক কথা বলা যায়, বাট যার সাথে যেটা ঘটে, যে যেটা ফেস করে তার সিচুয়েশনটা কিন্তু সেই বলতে পারবে। আমার সিচুয়েশনটা কিন্তু দূর থেকে আপনি ক্যামেরায় দেখে জাজ করে আমাকে বলতে পারবেন না।
সো যাই হোক, এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন খুবই সুন্দর, একদম ফাইন কটনের মধ্যে, সালোয়ারটাও ফাইন কটনের মধ্যে, সালোয়ারটাও ফাইন কটনের মধ্যে। হ্যাঁ, খুবই সুন্দর এই ড্রেসের, ওয়াও, একদমই ফাইন কটন যারা পছন্দ করেন, পিওর ফাইন কটন, এটা যে ড্রেস যেমন সুন্দর, দোপাট্টা অনেক সুন্দর। হ্যাঁ, দোপাট্টা অনেক সুন্দর, এটা হচ্ছে ফাইন কটন অরিজিনালটা একদম নাম্বার 1 কোয়ালিটি এটা। হ্যাঁ, ফাইন কটন অরিজিনালটা একদম নাম্বার 1 কোয়ালিটি এটা। হ্যাঁ, নাম্বার 1 কোয়ালিটি এটা, খুবই সুন্দর একটা ফাইন কটন। কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন। ওকে, সো এইটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার, প্রত্যেকটা কালার সুন্দর। হ্যাঁ, ফাইন কটন যে একবার নিবেন এটার একদম ফ্যান হয়ে যাবেন। হ্যাঁ, ফ্যান হয়ে যাবেন, জাস্ট আপনি কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে, এটার মধ্যে দেখেন আরেকটা সুন্দর কালার, এই যে দেখেন এটারও সাইড এরকম হচ্ছে যে আপনার কাপড়টা দেওয়া আছে, প্যানেল কাপড়। এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে, কিন্তু আমরা ওই দিনও একটা দেখাইছি, বাট ওইটার কোয়ালিটি একরকম ছিল আর এটার কোয়ালিটি একরকম। হ্যাঁ, এইটা ওই দিনও কিন্তু আমি ফাইন কটনের অন্য ডিজাইন দেখাইছি, বাট ওটা ছিল এক কোয়ালিটির আর এটা হচ্ছে আরেক কোয়ালিটির। এটা অনেক সফট, এটা হচ্ছে একদম নাম্বার 1 কোয়ালিটি। হ্যাঁ, ফাইন কটনের মধ্যে অনেক সুন্দর দোপাট্টা। এই ফাইন কটন গুলা কিন্তু আপনার মিনিমাম 1800 থেকে 2000 টাকা কিন্তু বিক্রি হয়। এই হচ্ছে দেখেন দোপাট্টা, যারা এই ধরনের দামি ড্রেস গুলা পছন্দ করেন, দামি কটন পছন্দ করেন, যারা কোয়ালিটি দেখে ড্রেস কেনেন, এটা আপনি নিয়ে নিতে পারেন। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা। হ্যাঁ, সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিছি, সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিছি, খুবই সুন্দর একটা ড্রেস। ওকে, এটা গেল। এরপরে আসেন, এটার মধ্যে দেখেন আরেকটা চোস একটা কালার। হ্যাঁ, ওয়াও, প্রত্যেকটা কালার আপু দেখার মতো সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা কালার অনেক সুন্দর। হ্যাঁ, অনেক অনেক সুন্দর। এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট খুবই সুন্দর। হ্যাঁ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট খুবই সুন্দর। এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড দোপাট্টা, মাশাআল্লাহ, ভেরি ভেরি নাইস, ভেরি নাইস, চোস একটা কালার কম্বিনেশন দেখছেন। এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড়টা দেখেন, সালোয়ারের কাপড়টা কি অদ্ভুত রকমের সুন্দর, এত সুন্দর। সালোয়ারের কাপড়টা কিন্তু সেম কোয়ালিটি। হ্যাঁ, অনেকে বিকাশ, সাদিয়া সুলতানা লিখেছেন, সৈয়দা সুলতান আপু লিখেছেন, অনেকে বিকাশ না করি তোমাকে বিরক্ত করে আপু, আমি নামাজ পড়ে ভাইয়ের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তোমার ধৈর্য আরো বাড়িয়ে দিক, সারপ্রাইজের জন্য হলেও আল্লাহ ভাইকে ফিরে দিক ইনশাল্লাহ। আপু, আপু বিকাশ তো আমরা নেই না, ওরা কি করে ফেক পেজে, ফেক আইডিতে বিকাশ করে আসে, একটা ফেক আইডি থেকে বা ফেক পেজে কথা বলে। আমরা তো, আপনি তো একটা জায়গায় বিকাশ করার আগে সতর্ক হবেন যে এটা আসলে আমাদের পেজ কিনা। আমরা তো কোনো বিকাশই নিই না, ফেক পেজে ফেক আইডিতে বিকাশটা করবে, তারপর ওখান থেকে ব্লক করে দিবে, ধরা খাবে, তারপর আমাদের পেজে এসে কমেন্ট করবে যে আপনাদেরকে বিকাশ করছিলাম, এখন আপনারা আমার ড্রেস দিচ্ছেন না, ব্লক করে দিচ্ছেন। অথচ সে কিন্তু ফেক পেজ অথবা ফেক আইডিতে বিকাশ করে আসছে। আমাদের নামে অসংখ্য ফেক পেজ, ফেক আইডি, আমরা বারবার সতর্ক করি, আমরা কোনো বিকাশ নেই না, আমাদের নাম করে কেউ বিকাশ চাইলে দিবেন না। সো এই হচ্ছে যে ড্রেসটা, এই হচ্ছে দোপাট্টা। এটা কিন্তু আমরা প্রত্যেকটা লাইভে 100 বার করে সতর্ক করি, আমরা কোনো বিকাশ নেই না, আল্লাহর ওয়াস্তে আমাদের নাম করে কেউ বিকাশ চাইলে দিবেন না। তারপরেও বিকাশ করে ফেলে, তারপরে আমাদের গায়ে সাথে সাথে বিচার দেওয়ার জন্য আমাদেরকে খুঁজে বের করবে। এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার, ফ্রন্ট ব্যাক সবগুলো একই হবে। হ্যাঁ, এখন এখানে আমাদের তো কোনো দোষ নেই, আমরা কি করব, মার্ক জুকারবার্গ তো আমার বয়ফ্রেন্ড লাগে না যে আমি বলবো যে বেবি এই ফেক আইডি গুলো সব ডিলিট করে দাও, দিবে? বাংলাদেশে তো ফেসবুকের তো কোনো অফিসও নাই যে আমি বললেই হয়ে যাবে। সো ফেক আইডি, ফেক পেজ কন্ট্রোল করা আমার পক্ষে তো সম্ভব না। আমি এই বিষয়ে থানায় জিডি করে রাখছি, মামলা করছি, অনেক কিছু করছি। সো এগুলো একটার পর একটা ফেক আইডি, ফেক পেজ খুলতেই থাকে। সো আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনি বিকাশ কেন করবেন? আমার লাইভে কথা কি শুনেন না? আমি তো বারবার বলে আমরা কোনো বিকাশ নিই না, বারবার বলে দিই আমরা কোনো বিকাশ নিই না। এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা, এই হচ্ছে আপনার দোপাট্টাটা, এই হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই হচ্ছে যে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা। হ্যাঁ, এই হচ্ছে সালোয়ারের কাপড়টা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। হ্যাঁ, অনেক 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 জোস, দেখেন অনেক জোস একটা ড্রেস, দোপাট্টা অনেক জোস। হ্যাঁ, এই কালারটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এই কালারটা যদি কারো লাগে সে এই কালারটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, সো এইটা অসম্ভব সুন্দর। সো এইটা দেখেন আপনার, এটার মধ্যে আরেকটা জোস একটা আছে, প্রত্যেকটা প্রিন্ট সুন্দর। দেখেন এইটা কি যে সুন্দর, প্রত্যেকটা প্রিন্ট সুন্দর। এই হচ্ছে আপনার ড্রেসটা, এটার সালোয়ারের কাপড় আমি দেখাবো। আর এগুলোতে অনেক কাপড় দাও, প্রচুর কাপড় দাও, আপনি যত খুশি বডি বানাবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে পিওর ফাইন কটনটা এটা। আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা। আপনি এই লাইফ থেকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি, যে কোনো দুইটা নিলে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, অনেক জোস। এটা হচ্ছে একদম পিওর ফাইন কটনটা। এটার দোপাট্টাটা দেখছেন কত বড়,
বিশাল বড় দোপাট্টা, ও মাই গড, বিশাল বড় দোপাট্টা দেখছেন, কি জোস একটা দোপাট্টা, কি জোস একটা ড্রেস। এটার ড্রেসের ডিজাইনটা দেখেন, ওয়াও মাশাআল্লাহ। ফাইন কটন লাভার যারা আছেন, এটা আপনি কাপড়টা পরে আমাকে রিভিউ দিবেন। এটা একদম পিওর ফাইন কটনটা, হ্যাঁ পিওর ফাইন কটনটা। ফাইন কটনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আছে, এটা একদম পিওরটা। আমরা কিন্তু একটা বিক্রি করি 950 করে, ওটাও একটা কোয়ালিটি, বাট এটা হচ্ছে বেস্ট ওয়ান। হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির আছে, সো এটা হচ্ছে একদম নাম্বার 1। আর এটা হচ্ছে আমার পরাটা না, এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি, যে দেখেন আমার পরার কাপড়টাও কিন্তু এরকম ছিল। এই যে দেখেন সাইডে এখানে যে প্যানেলের কাপড়টা দেওয়া আছে, এই যে এখানে প্যানেলের কাপড় দেওয়া, এখানে প্যানেল কাপড় দেওয়া, এই প্যানেলের কাপড়টাকে কেটে এখানে হাতায় লাগাইছে। হ্যাঁ বাবা এখনই যাবো। গলাটা আমি এরকম করে ডিজাইন করছি, আমার টেলার সাইডে এরকম লাগাইছে, এই সাইডেও লাগাইছে। হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা, আমার টেলার সালোয়ারটা একটু বড় করে ঢিলা করে বানাইছে। এই যে দেখেন একদম বড় প্লাজো স্টাইলে এই সালোয়ারটা বানাইছে, খুব সুন্দর এটা। হ্যাঁ আপনি চাইলে এরকম করে বানাইতে পারেন। এই যে দেখেন সালোয়ারের কাপড়টা একসাথে জোড়া লাগানোই থাকবে। সো এই হচ্ছে আপনার ড্রেসটা, এন্ড হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা, এন্ড প্রাইস ইজ সুপার রিজনেবল। হ্যাঁ এটা হচ্ছে একদম পিওর ফাইন কটনটা, যেটা কিনা আপনাকে মিনিমাম 1700 থেকে 1800 দিয়ে কিনতে হবে। এটা আমরা অনলি দিতেছি, শুধুমাত্র এই ড্রেসটা আমরা দিব 1380 করে। হ্যাঁ একদম পিওর ফাইন কটনটা। হ্যাঁ কাপড়ে আমি বারবার কিন্তু মেনশন করে দিই, দেখেন আমরা কিন্তু ফাইন কটন আরেকটা কোয়ালিটি আছে, ওটা কিন্তু 950 টাকাও বিক্রি করি। সো আপনার কাপড়ের কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে। এটা হচ্ছে পিওরটা, এটা কাপড়টা অনেক সফট, অনেক সুন্দর এটা। সো এটা হচ্ছে 1380 টাকা, যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। ওকে জাহানারা বেগম, আপনি সিলেট থেকে 4টা ড্রেস অর্ডার করেছেন, পাঠিয়ে দিবে। আচ্ছা আমার মডারেটরটা পাঠিয়ে দিবে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা মেহেরিন মিতু, আপনি অনলাইন শপিং মানে তনিয়াপুর বেস, বাট কিছুদিন ধরে রেসপন্স পাচ্ছেন না। আচ্ছা আমি এটা একটু দেখতেছি। হ্যাঁ তোমরা এতগুলা মানুষ কাজ করো, তাহলে রেসপন্স কেন পায় না? তোমরা মেসেজ সিন করে কেন রেখে দাও? এরকম করে তোমরা রেগুলার কাস্টমার গুলাকে নষ্ট করতেছো। ফরিদা বেগম আন্টি, আমি আছি আল্লাহর রহমতে, ভালো আছি, আমি সুস্থ আছি। আমার হাজবেন্ড আগের মতোই আছে, লাইফ সাপোর্ট কোমাতে। দোয়া করবেন যেন আল্লাহ ওর জ্ঞানটা ফিরায় দেয়। এই ড্রেসটা অনলি 1380 টাকা। তন্নি জামান লিখেছে, তুমি সবসময় এমনই থেকো, মনের জোর হারাবা না ইনশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ মামি চলো না এখন বাসায়। আচ্ছা রাশনা বেগম আপু, আই এম সো সরি ফর দ্যাট। আমি এটাই দেখতেছি যে অনেক কমপ্লেন আসতেছে মডারেটরদের নামে, আমি সেটা একটু চেক করতেছি আপু। আসলে আমি তো এখন ব্যাংককে থাকি বেশিরভাগ সময়, এই মডারেটরগুলো এই সুযোগে এই কাজগুলো করতেছে না। আমি একটু দেখতেছি আপু একটু বিষয়গুলো, আমি একটু দেখতেছি, আমাকে একটু সময় দেন, আমি একটু সবগুলো দেখতেছি, আমি সবগুলো সমাধানের চেষ্টা করতেছি। মামি চলো বাসায়। রাশনা বেগম আপু, আমি আপনার কমেন্টটা নিছি এন্ড অলরেডি আমি এটা কমপ্লেন গ্রুপকে সাবমিট করছি। দেখো তোমাদের নামে কত কমপ্লেন আর কত কত সুন্দর সুন্দর রিভিউ তোমাদের নামে, মানে তোমরা পুরো পেজটা নষ্ট করে ফেলতেছো। মামি চলো শেষ। দাঁড়া বাবা, এত কমপ্লেন আমার ভালো লাগতেছে না। পোলাপান্ডের তোরা দিমো তোরা। তুমি যাও তো শোনো।
আমি ঠিক আইডিতে SMS করেছি। আমাদের তো কোনো আইডি নেই, আপনি আইডিতে SMS করবেন কেন? এটা তো আমাদের পেজ। হরে আল্লাহ রে, উনি কি লিখছে শুনেন একটু। আমি ঠিক আইডিতে SMS করেছি, আমার কাছে সব প্রমাণ আছে। প্রমাণ নেই, আপনি একটু মামলা করেন না প্লিজ। আপনার কাছে যে প্রমাণগুলো আছে আপনি সে প্রমাণগুলো নিয়ে মামলা করেন। আবার লিখছে টাকা আপনারা নিয়েছেন। উনি যদি টাকা নিয়ে থাকে লাইভে ওনার ছেলের মাথায় হাত রেখে শপথ করতে বলেন, তারপর বিশ্বাস করবো উনি টাকা নেয়নি। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আপনার ওই 2 টাকার জন্য আমি আমার ছেলের মাথায় হাত রেখে আমি শপথ করব? আপনাকে আমার দেখাইতে হবে? আমি বলছি আমরা কোনো বিকাশ নেই না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমাদের পেজে ওটা লেখা আছে। আপনার কাছে যে প্রমাণগুলো আছে আপনি ওটা দিয়ে মামলা করেন, প্লিজ মামলা করেন। আপনি যে নিজে একটা অশিক্ষিত, আই এম সরি টু সে, আপনি নিজে যে একটা অশিক্ষিত সেটার প্রমাণ আপনার কথায় বোঝা যাচ্ছে। আপনি, আমাদের কোনো আইডি নাই। ওকে ডিয়ার, আপনার সাথে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছিলাম, বাট আপনি ভালোভাবে বুঝতেছেন না। আমাদের কোনো আইডি নাই। সানবিজ বাই তনি নামে আমাদের কোনো আইডি নাই। সানবিজ বাই তনি নামে এটা আমাদের পেজ। পেজ এক জিনিস আর আইডি এক জিনিস, ইউ আন্ডারস্ট্যান্ড? এটা হচ্ছে পেজ, আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি একমাত্র পেজ। আচ্ছা আপা, আপনার আরেকটু বোঝানোর জন্য আপনার একটা জিনিস শিখাই দেই। এই যে আপনি এখান থেকে আমার লাইভটা দেখতেছেন না, হ্যাঁ, আপনি একটু প্রমাণটা, আপনার কত বড় সাহস, আপনার 2 টাকার জন্য আপনি বলেন আমি আমার ছেলের মাথায় রেখে শপথ করে বলবো যে আমরা আপনার বিকাশ নিয়েছি কি নিয়ে নেই। তো আপনি যে বিকাশটা করছেন আপনার কাছে তো প্রমাণ আছে, আপনি প্লিজ একটু মামলা করেন। ওই নাম্বারটা, যেই নাম্বারে বিকাশ করছেন ওই নাম্বারটা নিয়ে মামলা করেন। আর আপা, আপনি যে আমাদের পেজে বিকাশটা করেন নাই সেটা আপনি কিভাবে চেক করবেন এটা আমি একটু আপনাকে কাইন্ডলি শিখাই দিচ্ছি, ওকে? মানে এই ধরনের ছাগলামি কমেন্ট দেখলে খুবই মেজাজ খারাপ লাগে। সো এই যে এখানে আপনি আমার লাইভটা দেখতেছেন না, এই যে এখানে আপনি আমার লাইভটা দেখতেছেন না, এই যে এটা আমাদের পেজ। এই আমাদের পেজ থেকে এখন লাইভ হচ্ছে সানবিজ বাই তনি, আমাদের একমাত্র পেজ। আপা এখানে ক্লিক করবেন, হ্যাঁ, এই যে লাইভটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আমাদের পেজে চলে গেলেন। হ্যাঁ, এখানে কি লেখা আছে আপা? আমরা অগ্রিম কোনো বিকাশ নেই না, আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপা। এখানে 2.2 মিলিয়ন ফলোয়ার, ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে 22 লাখ মানুষ আমাদেরকে ফলো করে। আচ্ছা, এখানে দেখেন মেসেজের অপশন আছে, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেখেন তো আপনি এখানে কোনো টাকা বিকাশ করছেন কিনা, এখান থেকে আপনার কাছে কেউ টাকা চাইছে কিনা, এখানে আপনার সাথে কোনো কনভারসেশন হয়েছে কিনা। আমার ছেলের মাথায় হাত দিয়ে আপনারা আমার বিশ্বাস করাইতে হবে যে আমরা আপনার কাছ থেকে বিকাশ নিই। আমরা আপনার কাছ থেকে কেন, আমরা কারো কাছ থেকে বিকাশ নিই না, বুঝতে পারছেন? আমরা কারো কাছ থেকেই বিকাশ নিই না। মানে আননেসেসারি কথা শুনলে খুবই মেজাজ খারাপ হয়। আমার ওনাকে বিশ্বাস করাইতে হবে আমার ছেলের মাথায় হাত দিয়ে। মানে আপনি হচ্ছে যে মানে খেদে কাজ পায় না তো তাই ভাগ্য করে উচিত শিক্ষা দিলেন। মানে সে নিজে মানে বোকামি করে সে যায় হয়েছে যায় ফেক পেজে ফেক আইডিতে যায় সে বিকাশ করে ধরা খাইছে। এখন সে আইসা বলতেছে আমি নাকি আমার ছেলের মাথায় হাত দিয়ে বিশ্বাস করাইতাম, আমরা বিকাশ নিই। আপনার কাছে তো আপনি যে নাম্বারে বিকাশ করছেন সে প্রমাণ তো আপনার কাছে আছে। আপনি থানায় যান, ওই নাম্বারটা দিয়ে মামলা করেন, পুলিশ যায় ওই নাম্বারটা দিয়ে খুঁজে বের করে নিয়ে এসো কারে বিকাশ করছেন আপনি। আমরা কোনো বিকাশ নেই না, বুঝেন? কোনো বিকাশ নেই না, কোথাও বিকাশ নেই না। পুরা বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া কোথাও বিকাশ নেই না। বিউটি আক্তার আপু, আপনার কমপ্লেনটা আমি নিয়েছি, এখনই দেখতেছি, ওকে? অ্যাটলিস্ট বিকাশ নিয়ে আমরা কোনো কমপ্লেন নিব না, কারণ আমরা কোনো বিকাশ নেই না। অ্যান্ড আপা আপনাকে আরেকটা জিনিস দেখাই দেই। আমাদের প্রত্যেকটা লাইভে, হ্যাঁ, আর আমরা এই সংক্রান্ত বিকাশ সংক্রান্ত আমরা হচ্ছে অনেকগুলো পোস্ট করেছি, হ্যাঁ। লুক, আমাদের পেজে এখানে কি লেখা আছে প্রোফাইল পিকচারের আগে? আমরা কোনো বিকাশ নেই না। আমরা কি করি না? কোনো বিকাশ নেই না। সো আপনি যদি বোকামি করে কোথাও যায় বিকাশ করে ধরা খান, তারপর আইসা বলবেন আমার ছেলের মাথায় আমি হাত রেখে বলবো যে আমরা টাকা নেই নাই। মানে আপনার মাথা ঠিক আছে? আপনার সাথে আমি যে ব্যবহারটা করছি এটা আপনি ডিজার্ভ করছেন, বিকজ আপনাকে আমি বারবার বলতেছি আমরা কোনো বিকাশ নিই না। আপনার কি কোনো সেন্স কাজ করেন? আমরা যদি বিকাশ নিতাম আমাদের কি কোনো ঠিকানা নাই? মানুষ এসে আমাদের ঠিকানায় আসতো না? আমরা তো কোনো বিকাশ নেই। আমরা যদি বিকাশ নিয়ে মানুষের টাকা মেরে দিতাম তাহলে কি আমরা শোরুম নিয়ে ব্যবসা করতে পারতাম? মানুষ তো আমাদের শোরুমে এসে হামলা করতো।
আমরা কোনো বিকাশ নেই না, কোনো বিকাশ নেই না। আর ফেসবুকের যে মালিক মার্ক জুকারবার্গ, সে আমার বয়ফ্রেন্ডও লাগে না, সে আমার জামাইও লাগে না যে সে আমি তারে বলবো যে ফেক আইডি গুলো বন্ধ করে দেন, আর সে ফেক আইডি গুলো বন্ধ করে দিবে। ওকে, সো ফেসবুকে অসংখ্য ফেক আইডি, ফেক পেজ থাকতেই পারে, যেখানে আমরা বলতেছি আমরা কোনো বিকাশ নেই না, আপনি সেখানে বোকার মতো বিকাশ করে দিবেন, তারপরে এসে আমাদেরকে দোষাবেন। তারপরে আমি আপনাকে প্রথমে সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝায় বলছি যে আপু আপনি ফেক আইডি ফেক পেজে বিকাশ করছেন, আমরা কোনো বিকাশ নেই নাই, আমরা সবসময় এটা বলে দিই এটা হচ্ছে আমাদের পেজ, আমরা কোনো বিকাশ নেই নাই। তারপরে আপনি বলতেছেন না আমরাই বিকাশ নিছি, আমার ছেলের মাথায় হাত দিয়ে আপনারা আমার এটা বিশ্বাস করানো লাগবে। ওরে আল্লাহ, আমার এত ঠেকা পড়ছে আপনার বিশ্বাস করানোর। এক কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায়, বিকাশ নেই না, বিকাশ নেই না, বিকাশ নেই না, বিকাশ নেই, বিকাশ নেই। আপনাকে প্রথমে আমি সুন্দর মতো বুঝাই বলছি, না আপনি বলতেছেন আমরাই বিকাশ নিছি, আমরাই বিকাশ নিছি। ঠিক আছে, আপনি যে মামলা করেন যে নাম্বারটাতে বিকাশ করছেন সে নাম্বার দিয়ে, আমি বুঝি না সবসময় বলা হয় সানবিজ ভাই তুমি কোনো বিকাশ নেন, তারপরেও মূর্খ মহিলা একটা নাবালক বাচ্চার মাথায় হাত দিয়ে কোসম খেতে বলে, আপনাকে আমি ধিক্কার জানাই। ফরিদা বেগম, কি বলবো বলেন, মানে বুঝে না, আমি এত বার করে বলতেছি তারপর হচ্ছে যে বুঝে না। এরকম অনেক আছে আপু, মানে আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জ্বালায় ফেলায়, হ্যাঁ বিকাশ করছি বিকাশ করছি বিকাশ করছি। মনিরা পারভিন ময়না, আমার পরা শাড়িটা আছে, অ্যাভেলেবেল আছে, আপনি অর্ডার করতে পারেন। আপনি যে শাড়িটা চাইছেন ওই শাড়িটা হচ্ছে যে অর্ডার করতে পারবেন। উনি যে তানাবানা শাড়িটা চাইছে ওটা স্টকে আছে, ওই শাড়িটা দেখে ওনাকে দাও। আবার বলতেছে আল্লাহ আমার বিচার করবে, হ্যান করবে, ত্যান করবে। ঠিক আছে বোন, আপনি যে নাম্বারে বিকাশ করছেন ওই নাম্বারটা দিয়ে যা মামলা করেন প্লিজ। আমরা আঞ্জুমান বিন আমির, পিচ্ছি বাচ্চাটাকে চালো না আপু, ওই যে আমার ছেলেকে আমার সাথে দেখছে, এটাই আমার যে মেজাজটা খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে জানেন, এটার জন্য খারাপ হয়েছে। আমার ছেলেটাকে আমার সাথে দেখছে, বাস আমার ছেলের দিকে চোখ চলে গেল, মানে আমার ছেলের দিকে চোখটা লাগাই দিল। কেন ভাই, আপনি কি আর মানে প্রমাণের জন্য অন্য কিছু আপনি আমাকে ভালোভাবে বলতে পারলেন না? আপনারা প্রমাণ করার জন্য আমার ছেলের মাথায় হাত রাখতে হবে, মানে আমার ছেলেটারে যে সাথে দেখলো আমার ছেলেটারে চোখটা লাগাই দিল। মানে যেই আমার ছেলেটার সাথে দেখলো আমার ছেলের চোখটা লাগাই দিল, কেন, কারণটা কি? সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। খেয়ে দিয়ে কাজ নেই, শুধু বাচ্চাদেরকে নিয়ে টানাটানি করে, এর মধ্যে শুক্লা ঘোষ, এটাই তো আমার মেজাজটা যা চড়ছে কেন আমার, এটার জন্যই তো চড়ছে। মানে আমি ওনাকে সুন্দরভাবে ভালোভাবে বুঝাই বললাম যে আমরা কোনো বিকাশ নেই, বিকাশ নেই। ঠুস করে যে দেখছে আমার ছেলেটা আমার পিছন পিছন দৌড়াদৌড়ি করতেছে, এমনি আমার ছেলেটার টান দিয়ে নিয়ে আসলো। মানে কিসের মধ্যে কি বলেন, মানে বাচ্চা কাচ্চা নিয়ে এসব কিন্তু একদম ভালো লাগে না। এমনি আমার হাজবেন্ড এত অসুস্থ, কোমাতে আছে, তার মধ্যে আবার আমার ছেলের নিয়ে টান দেয়, বলে আমার ছেলের মাথায় হাত রাখতে, মানে খুবই বিরক্ত লাগে এগুলো। কলকাতা থেকে দেখছি দিবাই, তোমার আপনার হাজবেন্ড কেমন আছে এখন? শিল্পী চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আমার হাজবেন্ড আগের মতোই আছে, মানে এখনো কোমাতেই আছে, এখনো জ্ঞান ফিরে নেই, দোয়া করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। সো এই শোরুম থেকে আবার কবে লাইভ আসবো জানি না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া।